নাচা নাচা ওই লুঙ্গি না দিস তো আমরা এমনি যাচ্ছি একটু কাজে যাচ্ছি। কি রান্না করছো আজকে? তেলাপিয়া মাছ, বেগুন হ্যাঁ, আর কচু। কি সমস্যা এটা আমি বুঝতে পারছি না আসলে। আয়রনের জন্য এমন হচ্ছে না কেন এমন দাঁড়ায় আছে এখন, সেই অবস্থা খারাপ, ঘেমে শেষ। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে হলো সকাল 9টা কি 9:30, যাই হোক এখন সকাল। সবাইকে শুভ সকাল। তো এই সময় এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব, বাইরে থেকে ঘোরাফেরা করে এসে আবার বাসায় চলে আসবো। দেখি কি করা যায় না যায়। তো আজকে সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই সাথে থাকবেন, এতটুকুই। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। কিও হাতে? হ্যাঁ, এই যে আমার রান্না শুরু করে দিয়েছে, হাতে মরিচ। সে ভিডিওতে আসবে না। কি রান্না করছো আজকে? তেলাপিয়া মাছ, বেগুন হ্যাঁ, আর কচু। তার মানে আজকে আমার দুপুরের খাবার তেলাপিয়া মাছ, বেগুন আর কচু আর পিপি ভাজি। পেঁপে ভাজি। যাক, তাহলে দুপুরে খাওয়া ভালোই আছে, তাই না? ঠিক আছে, তুমি রান্না শেষ করো, আমি বাড়িতে ঘুরে আসি। আর ওই যে টাঙ্কি সাফ করতে হবে নাকি বললে? হ্যাঁ, তাহলে টাঙ্কি সাফ করে দেবো না আজকে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো না। তো এখানে দেখি, শোনো, আমার কাছে আসো। আমি পাই গেছি তোমারে এবার। এই যে এখানে কথা বলো। এটা কি হাতে? কি এটা তোমার? চরকি। চরকি? এই চরকিতে কি করে? চরকি বলে? হ্যাঁ, দেখো খালি। দেখো খালি কি? তুমি একটা নাচ পারো বলে, একটু নাচ দেখাও তো আমার, দেখি নাচ দেখাও তো। এখানে নাচো, এখানে নাচো, দেখি এখানে নাচো। এখানে নাচা নাচা ওই লুঙ্গি নাচ দিস তো, সেই নাচ হচ্ছে তো। হ্যাঁ, হয়েছে। আসো, আমার কোলে আসবা। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, মানে আমার বড় ভাইয়ের, আমার চাচাতো বড় ভাইয়ের ছেলে। তো সবসময় আমার এখানে থাকে। জি ড্যাডি, কোথায়? আমি একটু বাইরে যাবো, ছাড়বে না, বাইরে যাবে আমার সাথে। তুমি বাইরে যাওয়ার দরকার নাই এখন না। আমি তোমার জন্য চিপস নিয়ে আসবো না, মজা নিয়ে আসবো না। নিয়ে যাবো? আচ্ছা, ঠিক আছে। আমি একটু পরে যাই, তারপরে তোমার জন্য নিয়ে আসবেন, ঠিক আছে? তো ও হচ্ছে মানে আমার, বললাম তো, চাচাতো ভাইয়ের ছেলে। সবসময় আমার কাছেই থাকে, ও এখানে থাকবে। আমি ঘুমাচ্ছিলাম, এতক্ষণ আসছিল না, জেনে আমার ভয়েস পাইছে আর চলে আসছে। যাই হোক, সবাই দোয়া করবেন ওর জন্য। তো আমার বাইরে যাওয়া বলতে একটু দরকারও আছে বাইরে। আমার বেলালের ইউপিএসটা একটু সমস্যা হয়েছে, ওর ইউপিএসটা একটু রিপেয়ার করতে হবে, যার জন্য বাইরে যাওয়া। তো ঠিক আছে, দেখতে থাকেন, বাইরে থেকে ঘুরে আসি। তুমি আমার জন্য আমরা দাঁড়ায় আছো, বলো আমরা কোথায় যাচ্ছি? তুমি থাকো, বাসায় থাকো। আমি বিদেশ যাচ্ছি। তুমি থাকো, বাসায় থাকো। আমি দেখি সব বিদেশ যাচ্ছি। বিদেশ যাচ্ছি না তো, আমরা কোথাও যাচ্ছি না। তুমি বাসাতে থাকো, আমি একটু বাড়িতে ঘুরে আসি। না, হ্যাঁ, না, আমিও যাবো। না, তুমি ছোট মানুষ না, তোমার যেতে হয় না। তুমি যেতে হয় না তো। আমি যাবো। যাবে যাবো। তো চলো। চলো। কোথায় যাবো আমরা এখন? ঘুরি দোকানে। বেড়াল চলো, বেড়াল চলো, আমরা যাই, ঘুরে আসি। আমি এসে গেছি। দাদা, আমি এসে গেছি। বলছো? হুম, আর আমার সাথে যেতে হবে তোমার। হুম। তাই হ্যালো, গেট দিয়ে দাও, ওই ফুল তুলে ধরে। গেট দিয়ে দাও। আমাকে মেলা ফুল তুলে ধরে। মেলা পর্যন্ত নিয়ে যাবো। ওই তো মেঘারে তুলে ধরে। ড্যাডি, আমার বলো স্যান্ডেল পরে দিতে। আমিও তো আমরা। হ্যাঁ, স্যান্ডেল পরে আসো, ঠিক আছে? আমি উঠবো পিছনে। অত তো বলছে আমিও উঠবো, চলো। এখন যাই, তুমি কি করবো না? এখন থাকো, আমাদেরকে থাকো, এদিকে থাকো। এই কি করবো ওখানে? ওখানে তো কাজ। আমরা এমনি যাচ্ছি, একটু কাজে যাচ্ছি, হ্যাঁ, বাবা পেরে ইউপিএস নিয়ে যাচ্ছি। তুমি কি করতে যাবো? আমি ওই প্লাস্টিক করে দিয়েছি।
ইউপিএসসি করতে যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে। যাচ্ছি তো তুমি কোথায় আইছো বলো, যাও। স্কুল থেকে বামে যে না স্কুল পার হয়ে যায় রবি মন্দিরের দোকানে কথা বলি। কি বলবা? দেখাও আমার দিকে, কি বলবে তুমি? কিছু করবো না এই বাবাকে কি করতে এসে ইউপিএস? হ্যাঁ হ্যাঁ কি কি? করতে এসে কি করতে এসে হ্যাঁ এখানে বাবা সাথে আসলাম কি করতে হ্যাঁ। তুমি চা খাবা না বিস্কুট খাবা, কোনটা? চা খাবা? তো আমরা আমরা চার দোকানে বসবো এখন। হ্যাঁ চা খাও আমার দিকে। চাই সিনিয়র পার্সন, হ্যাঁ সে সিনিয়র। তুমি কি অনেক বড় হয়ে গেছো, চা খাবার শিখে গেছো? হ্যাঁ কি খাবে? কেক খাবা, বিস্কুট খাবা, চিপস খাবা না? সে বয়সে কি করে স্টাইল লাগা, সেই স্টাইল এত দা স্টাইল স্টাইল হচ্ছে এটা। হ্যাঁ স্টাইল হচ্ছে। কি খাবা? বিস্কুট? এই যে বেলাল ভাই, এখন একটু চা খাবো, চা খেয়ে বাসায় চলে যাবো। তুমি কি 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 কিনেছো? এটা হাতে কি তোমার? হ্যাঁ দেখাও একটু চিপস, দেখাও দেখি। চিপস এখন বাসায় গিয়ে খাবা? এখন বাসায় চলে যাবো আমরা। চলো বাসায় চলে যাই, তাহলে বাবা গাড়িতে ওঠো, যাও। আমি উঠাই দিচ্ছি, আমি উঠাই দিচ্ছি। কোনে যাচ্ছ? হ্যাঁ গাড়ি একবার চলে দাও, গেটটা খুলে দিচ্ছি, তারা তুলে দাও। তো এখন টাঙ্কি পরিষ্কার করতে হবে, আম্মুরে বললাম। একা একা তো আর হয় না, নিজের কাজগুলো তো নিজেই করতে হবে। তো আম্মু আসছে, দেখি। তো চলো যাই, ছাদে যাই। পানি আছে না টাঙ্কিতে? বেশি আছে পানি? সব টিপকল সব ছাই দাও। অনেক অবস্থা খারাপ। যাই হোক দেখি, উপরে গিয়ে দেখি টাঙ্কির ভিতরে আগে কী অবস্থা। তাহলে আমি উপরে গেলাম। অ্যাসিড অ্যাসিড লাগবে না, এমনি ইয়া দিয়ে পরিষ্কার করবো না। তুমি আসো আমার সাথে, তাহলে হচ্ছে উপরে উঠে দেখি আগে কী অবস্থা। টাঙ্কির ভেতরের অবস্থাটা একটু দেখা লাগবে আগে। এই টাঙ্কি এখন উপরে উঠা লাগবে, একটু উপরে উঠি 1 মিনিট। এই যে টাঙ্কির অবস্থাটা, সেই অবস্থা। ও না মেলা পানি নাই, পানি অল্প আছে, সেই কালো। আমি একটু দেখাই ব্যাক ক্যামেরা দিই অবস্থা। এই রে আল্লাহ, কি অবস্থা! কালো হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা পলিথিন দাও এখন, পলিথিন দিয়ে আমি এখন তো এভাবে হবে না। আগে পলিথিন দিলে পায়ে পায়ে পলিথিন দিয়ে এখন না, ও এমনি হয় যখন একবার পরিষ্কার হয়ে হ্যাঁ পানি পানি হয় তো, পানি আগে বের হয়ে যাক, সব বের হয়ে যাচ্ছে তো। কি তাহলে তুমি আগে পলিথিন টলিথিন নিয়ে আসো। আর ওই যে ইয়ে আছে, হুইল পাউডার আছে, ওগুলো নিয়ে আসো। অ্যাসিড লাগবে না, অ্যাসিড দিলে পরে আচ্ছা ওইটুকু দেওয়া যাবে না, সমস্যা নেই। যেহেতু ট্যাঙ্কের মধ্যে ওঠা লাগবে, যার জন্য পায়ের সাথে পলিথিন বাঁধতেই হবে। পলিথিন না বাঁধলে তো আবার পায়ের রোগ জীবাণুগুলো আবার ট্যাঙ্কের মধ্যে চলে যাবে, যেহেতু পানি খাওয়া হয় মাঝে মাঝে। পায়ে পলিথিন বাঁধা। হ্যাঁ পানিটা দাও পানি উঠাই উঠাই দিচ্ছি, আর আম্মু পানি ফেলাই দিচ্ছে। ঘেমে অবস্থা খারাপ, একদম শেষ, ঘেমে অবস্থা খারাপ। একটা জিনিস আমি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা নিলাম ওর থেকে।
আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা তোমার কাছে বালতি রাখো, আমি একটা জিনিস দেখাইনি, আমার টাঙ্কির অবস্থা দেখাই, টাঙ্কির ভিতরে কি অবস্থা। ভিতরে যে এইগুলো দেখেন কি বালু, এই একটা মানে বুঝলাম না, টাঙ্কির মধ্যে আমি বালু থাকবে কেন, এই কি সমস্যা এটা আমি বুঝতে পারছি না আসলে। আয়রনের জন্য এমন হচ্ছে না কেন এমন হচ্ছে, মোটর দিয়ে যখন পানি ওঠে তখন বালু উঠে কিনা জানি না। এই যে একদম দেখেন বালু। মা বোতলে যে পাই যে বোতলে ছিল ওইগুলা লিয়ে আসে। ওই তাই তো এইগুলাই ছিল না? ওইটুকুই ছেলে। ঠিক আছে, দেখি একটু নিয়ে ক্যামেরাটা আগে নিয়ে। বোতলে অ্যাসিড ছিল, অ্যাসিড দেওয়ার পরে অবস্থা এই যে ভিতরে সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু ডলে ডলে আমি আগে সব উঠাইছি যদিও বা, তারপরে ওই যে এমন হচ্ছে, পুরোপুরি পরিষ্কার করা হয়নি এখনও। অ্যাসিডটা যাক সম্পূর্ণ, তারপরে অ্যাসিড দেওয়ার পরে আস্তে আস্তে দেখেন কি দেখা গেছে। এগুলো কিন্তু আগেও পরিষ্কার ছিল, মেয়ে যেমন করে ডোলা ডলে, এই যে এখানে একটু আছে যেমন, এটা যদি আমার ডোলা দিয়ে উঠে যাবে, এটা এই যে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। ওই যে অবশেষে বের হলাম, আমি তো ঘেমে অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ। ভিতরে আপনাদের একটু দেখাই যে কেমন ক্লিন করলাম কীভাবে। আসলে অ্যাসিড না দিলে হয়তো বা এটা ঠিক হইতো না, একদম পুরোপুরি ক্লিয়ার হইতো না। আমি দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে ভিতরের অবস্থা আপনারা দেখছেন কি অবস্থা ছিল, আর একদম পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে। এখন আম্মুরে বললাম মোটর দিতে, দেখি পানি আসুক। এই তো পানি উঠতেছে, এই যে এখন পুরো ক্লিয়ার। যাই হোক, এতক্ষণ তো আর অপেক্ষা করা সম্ভব না, ঢাকনা আটকাই দিয়ে চলে যাবো, লাগাই আমি চলে যাবো। নেমে পড়ছি, এখন গোসল করবো, খাওয়া দাওয়া করবো, অনেক কাজ, 4টা বেজে গেছে। তো প্রায় 3 ঘন্টা ধরে এই কাজ করতেছে। টিপকল ডেট ছেড়ে দিয়ে গেছে। যাই হোক, তো ঠিক আছে, নিচে যাই। যাই হোক, নিচে আসলাম। আম্মু বলতেছে যে স্যালাইন খেতে, একটা স্যালাইন গুলা খেতে হবে। এই যে অবস্থা, কী অবস্থা দেখতে পাচ্ছেন, ভেজা। তো ওর স্যালাইনটা দিল আম্মু, বললো গুলাই খাও। ঠিক আছে, মিক্স করে খেয়ে নিই, গ্লাস বানানো হচ্ছে, মিক্স করে খেয়ে নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।